নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আমরা হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের সর্ষে পোস্ত। ভেটকি মাছের কালিয়া তো অনেক হলো, এবার চলো ভেটকি মাছের সর্ষে পোস্তটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভেটকি মাছের সর্ষে পোস্তটা এতটা সুন্দর খেতে হয়, একবার না করে খেলে বুঝতেই পারবে না। আর ভেটকি মাছের সর্ষে পোস্তটা রান্না করতে বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভেটকি মাছের সর্ষে পোস্তটা আমরা বানিয়ে নেব। তার জন্য কি কি লাগছে চলো একবার দেখে নেওয়া যাক। এই ভেটকি মাছের সর্ষে পোস্ত গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর অনুষ্ঠান বাড়িতে এই রকমভাবে সর্ষে পোস্ত বানানো হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি। দেখো, ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিলাম হলুদ, লবণ, হাফ চামচ করে সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে দিলে দেখবে মাছটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। আর মাছগুলো তেলের মধ্যে দেবার পর যে ফোটে সেই ফুটবে না। ভালোভাবে মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেলটাকে মাখিয়ে নিতে হবে। এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সমস্ত মাছগুলোর গায়ে লবণ হলুদ তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মাছগুলো আমার দেখো এক পিঠটা যখন লাল হয়ে যাবে আর এক পিঠটাকে উল্টে দিয়েছি। আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে। মাছগুলো এইরকমভাবেই লাল লাল করে ভাজতে হবে, না হলে গ্রেভির মধ্যে যখন মাছগুলো ফুটবে মাছগুলো নরম হয়ে যাবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার তুলে নেব। এবার আরও যে মাছগুলো আছে একই রকমভাবে মাছগুলোকে ভেজে নেব। আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এই মাছগুলোকেও আমি ভেজে নেব। এই মাছগুলো উল্টে দেবে এবার। আর মাছটা যখন ভাজবে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করবে, না হলে কড়ার গায়ে কিন্তু লেগে যেতে পারে। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে, আর দিয়ে দেব 8 পিস কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দেব। কালো জিরের সাথে লঙ্কাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এবার এখানে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। এখানে 4 চামচ সর্ষে আর পোস্তকে আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দেব। এখানে কিন্তু বেশিক্ষণ এটা কষানো যাবে না, যেহেতু সর্ষে দিয়ে আছে। বেশিক্ষণ কষালে এটা তেঁতুকুটে মতন একটা ভাব এসে যাবে। আর ওই সর্ষে পোস্ত বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে গ্রেভিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে মাছগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিক্সড করে নেব। দেখো মাছগুলো খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিক্স করা হয়ে গেছে। আর গ্রেভিটা কত সুন্দরভাবে ফুটছে। এই সর্ষে পোস্ত ভেটকি মাছের কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। আর এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছের একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে।
রেডি হয়ে গেল আজকের সর্ষে পোস্তর রেসিপি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখো মাছের সর্ষে পোস্তটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখো। একটু গ্রেভিটা রেখেছি, কারণ গ্রেভিটা মাছে কিছুটা টানবে আর কিছুটা ভাত দিয়ে মেখে খেতেও দারুণ লাগবে। দেখো সর্ষে পোস্তটা কতটা লোভনীয় লাগছে না? আর এই রকমভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, খুবই ভালো হয় এটা। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরাই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সাথী। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও আমাদেরকে সেটাও একটু কমেন্ট করে জানাবে। আমরা সেই রেসিপিটা নিয়েও হাজির হব, কেমন? আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।